দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত করেছিলাম জনমণি লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশ রয়েছেন। গ্রাম পুলিশের একটি বিশাল একটি মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু সেই মানববন্ধনে কিন্তু তারা জানাচ্ছেন যে তাদের যে জাতীয়করণ রয়েছে সেই জাতীয়করণের উদ্দেশ্যে তাদের এই মানববন্ধন, এবং জাতীয়করণের উদ্দেশ্যে গ্রাম পুলিশ বাহিনীর যে বেতন বৈষম্য থেকে থাকে সেই বেতন বৈষম্য থেকে তাদের মুক্তি চাই, এমনটি কিন্তু তারা বলছেন দর্শক। এবং তারা কিন্তু 2008, 2009, 2010 সালের প্রজ্ঞাপন, 2011 সালের জাতীয় বেতন স্কেল গেজেট অনুযায়ী 2008 সাল থেকে সমস্ত বকেয়া বেতন রয়েছে তাদের সেই বকেয়া বেতন পরিশোধের দাবিতে কিন্তু তাদের এই মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, প্রেস ক্লাবের সামনে কিন্তু অসংখ্য গ্রাম পুলিশ কিন্তু এখানে এসেছেন, তারা মানববন্ধন করছেন। আমরা 24টা ঘন্টা আমরা মনে করেন যে মাঠে এসে কাজ করি। আমাদের ছেলে মেয়ের সাথে আমরা 5-10 মিনিট সময় কাটাতে পারি না। আমার ওয়াইফের সাথে আমি ঠিক মতো কথা বলতে পারি না। যদি তাকে বলি আমার ডিউটির জন্য আমাকে ডেকেছে, সে আমাকে বলেছে তোমার কিসের ডিউটি? 6,500 টাকায় তোমার এত কিসের ডিউটি? আমরা কোথায় যাব? আমাদের ন্যায্য দাবি আমাদেরকে দিতে হবে। এক দফায় এক দাবি। আমরা কেন অবহেলিত থাকবো? আমাদের বাহিনী 230। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, আমরা আরেকটি মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করি। গ্রাম পুলিশ, আমাদের দাবি স্কেল করতে হবে এক দাবি। 6,500 টাকা। 3 মাসের বেতন। হ্যাঁ, 24 সালের 24 ঘন্টায়। হ্যাঁ, 6,500 টাকা। 6,500 টাকাতে আমাদের সংসার বিনিময় কোনো কিছুই চলতেছে না। আমাদের বাচ্চা মানুষ করতে পারতেছি না। আমাদের সারা সপ্তাহে ওটি শেষ, সারা মাস কিতে চলতে হবে। 3 মাস পরে পরে বেতন দেয়। ওটিতে আমাদের কিছুই চলে না। আমাদের বাচ্চা মানুষ করা যায় না। এখন যে দ্রব্যমূল্যের উদ্যোগতি, এই উদ্যোগতিতে আমরা 6,500 টাকা দেয় আমাদের কিছুই হয় না। তাই আমরা সবাই মিলে আমাদের গ্রাম পুলিশের একটাই দাবি, জাতীয়করণ। জাতীয়করণ হইলে আমাদের সুযোগ সুবিধা পাবো। রাষ্ট্রীয়ভাবে যে সকল সুযোগ সুবিধা পুলিশেরা প্রশাসনের ওই সুযোগ সুবিধা আমাদের দিলে আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। এমনকি আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে ভালো স্কুলে পড়াইতে পারবো। আমাদের এখন যে নামমাত্র 6,500 টাকা, কিন্তু এতে আমাদের চা পানির খরচও না। আমাদের সংসার চালাবো কি করে? আমরা অনেক কষ্টে জীবন যাপন করতেছি গ্রাম পুলিশেরা। তাই আমরা বিগত দিন আমরা অনেক কষ্টে জীবন যাপন করতেছি। তাই দর্শক, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা গ্রাম পুলিশ সদস্য রয়েছে সেই সদস্যদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের আসলে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু জানাচ্ছিলেন, এবং তাদের 2024 সালে কিন্তু 3 মাসের বকেয়া বেতন রয়েছে এমনটি কিন্তু জানাচ্ছিলেন। আসলে এই যে চাকরিতে বকেয়া বেতন, এটি আসলে তাদের যে কষ্টের জায়গাটা সেটি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছিলেন, এবং তারা যেটি বলছিলেন যে 24 ঘন্টা তাদের ডিউটি করা লাগে, কোনো শিডিউল নাই, এবং জাতীয়করণের দাবিতে কিন্তু আজকে তাদের এই মানববন্ধন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য গ্রাম পুলিশ কিন্তু এই মানববন্ধনে এই গ্রাম পুলিশ বাহিনীর বেতন বৈষম্য থেকে তারা মুক্তি চাচ্ছেন এমনটি কিন্তু তারা বলছিলেন। দর্শক, আমাদের দাবিগুলো হচ্ছে আমরা জাতীয়করণ, প্রথমে বাংলাদেশে এর সব পোশাক যে পোশাকটা পরি জাতীয়করণ, ঠিক আছে, এক দফা জাতীয়করণ। এই জাতীয়করণটা হইলে আমাদের একটা আত্মমর্যাদা ফিরে আসে। যেমন গ্রাম আনসার পুলিশ বাহিনী সবারই একটা অধিকার আছে। আমাদের তো এই 24 ঘন্টা ডিউটি করি, যখন যেখানে ডাকায়, কেউ জন্ম মৃত্যু নিবন্ধন পরিষদে ডিউটি করি, থানায় হাজিরা দেয়, আবার গ্রাম অঞ্চলে গাঁজা বাবা আর মানে সবকিছু ধরাই দিও আমাদের মাত্র 6,500 টাকা বেতন দেয়। তাই ভাই আমরা 6,500 টাকা তো গাড়ি ভাড়া
উদারা পাড়া দৌড়াইতে জায়গা তার ঘরে বাজার করে খামু কি তাহলে যেমন যে আনসার বাহিনীদের ভাইদের জন্য আনসারদের কি আনসার বাহিনীদের দেখে কি আমরা কম পরিশ্রমটা করি গ্রামে থাকা গ্রামে মারামারি কোনো দুষ্ট চরিত্ররা যাতে না থাকে বাবা খোরা যাতে না ঢুকে ওই চ্যানেলে ওই ইয়াতে না ঢুকে এরকম পাহারা দেয় শান্তি শৃঙ্খলা বজায় রাখি গ্রামটাকে এবং আইনগতভাবে সমস্ত দায়িত্ব পালন করে থাকি তাইলে আমাদের জাতীয়করণটা হইলে আমাদের গ্রাম অঞ্চলে যে ট্যাক্স উঠে যাই ইয়া করি তাদের কি ভ্যালু আছে তারা হচ্ছে চৌকিদার তাদের কি 2 টাকা বেতন পাচ্ছে আমাদের সবাই জিজ্ঞাসা বেতন কত 6,500 তো একদিনের বাতি হয় না যারা দিন মজুর রিক্সা বাজক। দর্শক আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে গ্রাম পুলিশের সঙ্গে তাদের যে দাবিগুলো রয়েছে বকেয়া বেতনগুলো রয়েছে সেগুলো ফেরত পাওয়ার দাবিতে কিন্তু এই মানববন্ধন এবং তারা সর্বশেষ যেটি বলছিলেন যে এই যে গ্রাম পুলিশের যে চাকরিটা রয়েছে এটি জাতীয়করণ করতে হবে এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। দর্শক দর্শক দেখানোর চেষ্টা করেছিলাম গ্রাম পুলিশের যে বৈষম্য বেতন স্কেল সেই বৈষম্য বেতন স্কেল তারা মুক্তি চাই গ্রাম পুলিশের সেই মানববন্ধন থেকে সরাসরি যুক্ত করেছিলাম জনগণের লাইভে। পরবর্তী লাইভে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবো সেই সঙ্গে জনগণের সাথেই থাকুন সঙ্গে থাকুন সর্বশেষ সংবাদ পর্যন্ত। আল্লাহ হাফেজ।